আসলে জীবনযাত্রা যে ব্যাপারটা এটা আসলে কন্টেম্পোরারি একটা ব্যাপার আর কি। মানে এই জায়গাটা হচ্ছে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্যার বললো আর কি রেসপন্স অনেক বড় একটা ইম্পর্টেন্ট দিক। পারো না পারো, ভুল হোক সঠিক হোক খারাপ হোক ভালো হোক, রেসপন্সটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই ওয়ার্কশপ বলো কিংবা হচ্ছে অন্য জায়গাতে বলো আর কি। আরেকটা মজার বিষয় হচ্ছে মোবাইল আসলে বাদ দিয়ে কখনো কেউ এখন পড়াশোনা করতে পারবে না। মোবাইলটাকে কিভাবে আঁকড়ে ধরে পড়ালেখা করতে তার কিছু উদাহরণ আমি বলি। যেমন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ফারহান ভাই রেদওয়ান ভাইয়ের সাথে কথা হয়েছে। উনি বেসিক্যালি হচ্ছে ওনার বায়োলজি নিয়ে একটু প্রবলেম ছিল আর কি। উনি বুঝে না তো বায়োলজি সবথেকে বড় একটা সেগমেন্ট আছে মিমি সম্পর্কে মিম বুঝো ওই মিম দেখো না, কমেডি দেখো না। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে এখন অনেকে বলে যে আমার বুকে সে ব্যথা দিয়ে চলে গেছে আর কি। তাই এটা বলা যায় এইভাবে যে আমার আকারি ছিদ্র দিয়ে কোন ছিদ্র দিয়ে 3 ছিদ্রের মধ্যে 1 ছিদ্র দিয়ে বের হয়ে গেছে সে, এই ছিদ্রের ব্যথায় আমি কাঁপতাছি। এইভাবে হচ্ছে তুমি পড়াটা মনে রাখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে ইউটিলাইজেশন আর কি। কন্টেম্পোরারি জিনিসের সাথে নিজেকে আপডেট করতে হবে। কিভাবে আপডেট করতে হবে, কোন কোন সেগমেন্ট নিয়ে পড়াশোনা করতে হবে, পড়াশোনার সেগমেন্টগুলো আসলে ভিন্ন হবে, মানে মজার ছলে নিয়ে আসতে হবে। যেমন জলবায়ু, মানে বৃষ্টি হলে আমার কি করতে ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। কেন কেন ভালো লাগে? কারণ ওই যে পানিটা পড়ে ঠান্ডা পানি কিভাবে হয়, মেঘে জমাট বেঁধে সেটা কি হয়, ঠান্ডা হয়, তাই না? এই ঘনীভূত ব্যাপারটাই হচ্ছে কি ঘনীভবন নাকি? মেঘ ঘনীভূত হয়, ধূলিকণা থাকে, তারপরে তো বৃষ্টিটা হয়, তাই না? আবার বৃষ্টি যখন দেখবা শুরুর দিকে থাকবা দেখবা গা হাত থেকে চুলকাচ্ছে, কারণ কি? অ্যাসিড বৃষ্টি। এই জিনিসগুলাই হচ্ছে তোমাকে বুঝতে হবে যে তুমি যখন যেটা ফিল করতেছো, যেটা ভাবতেছো, সেটার সাথে তোমার কি আছে, পড়ালেখা জড়ায় আছে কি। তুমি যখন এটাকে আত্মস্থ করতে পারবা যে তুমি কি খাচ্ছো, তুমি কি খাওয়ার ফলে তোমার কি হচ্ছে। যেমন ধরো কুমড়া খেলে কিংবা পেঁপে খেলে কি পাওয়া যায়? ওই জন্য বলতাম না রাতকানা রোগ থেকে রক্ষা পেতে গেলে কি খাও, প্রচুর পরিমাণে কুমড়া খাও, লাউ খাও, পেঁপে খাও। কারণ কি? ভিটামিন এ। এই জিনিসগুলোই হচ্ছে ওই মিমসের আকারে নিয়ে আসতে হবে যে ভিটামিন এ খাও, নাহলে চোখে আন্ধার দেখো নাকি। তো যাই হোক, আজকের কর্মশালাটা পুরোটাই হচ্ছে তোমাদেরকে নিয়ে। কারণ তোমরা যখন এখান থেকে একটা জিনিস জেনে যাবা, আমরা সবসময় জানি, অনেক কিছুই জানি, কিন্তু আমার জানার মধ্যে যেরকম কমতি থাকতে পারে, তোমার জানার মধ্যে কমতি থাকতে পারে। এই জন্য শ্রদ্ধেয় স্যার এবং ম্যাডাম এটা আয়োজন করছেন। আমরা হচ্ছে তোমাদেরকে আসলে বলতে গেলে আমাদের নলেজ শেয়ার করতে আসছি। তোমরা রেসপন্স করবা, ভুল হোক সঠিক হোক তোমরা রেসপন্স করবা। আর প্রচুর তো গিফট আছেই, অর্পিতাবু বললো। সো গিফট তো পেতে গেলে রেসপন্স করতেই হবে, তাই না? সো ঠিক আছে, আমরা আশা করি তোমরা ভালো একটা পারফরমেন্স এখানে দিবা। এটা আমাদের বেস্ট পারফরমেন্স হবে হয়তো। আচ্ছা, এবং আমাদের আজকের চিফ বা প্রধান অতিথি নীলিমা আক্তার ম্যাম, ফরমার এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি। ম্যাম, আপনি এখন আমাদের সাথে কিছু শেয়ার করুন।